আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, গত প্রায় এক দশক ধরে উত্তর পূর্বাঞ্চলকে সহিংসতা মুক্ত, উগ্রবাদ মুক্ত এবং সংঘাত মুক্ত অঞ্চল হিসেবে রাখার জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে এই অঞ্চলের বিকাশ সাধনে বিশেষ অগ্রাধিকার দিয়েছে কেন্দ্র। গতকাল রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার ও সিপ্রার মধ্যে গত ২রা মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তি সম্পর্কে বিবৃতি দিতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ও উন্নততর ত্রিপুরার দিকে আরও এক কদম অগ্রসর হয়েছে। এই চুক্তি সম্পাদনের জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা স্মার্ট সিটি ২০১৬ সালের ১৮ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। গতকাল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে বিধায়ক গোপাল রায়ের আনীত একটি জনস্বার্থ সম্বলিত বিষয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই তথ্য দেন। মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা জানান, আগরতলা স্মার্ট সিটি মিশনের অধীনে মোট ৬৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ৫৭টি প্রকল্প সম্পন্ন হয়েছে ও ৮টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। স্মার্ট সিটি মিশনের অধীনে কেন্দ্রীয় শেয়ার হিসেবে মোট ৪৯০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে ও রাজ্য শেয়ার হিসেবে মোট ৫১.০২ কোটি টাকা পাওয়া গেছে। এছাড়া সিআইটিআইআইএস প্রকল্পের অধীনে আগরতলা স্মার্ট সিটি হাওড়া নদী সম্মুখ উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানান, আগরতলা স্মার্ট সিটি মিশনের অধীনে প্রথমে রয়েছে আগরতলায় বন্যা ব্যবস্থাপনা এবং বন্যা পর্যবেক্ষণ ব্যবস্থা বাস্তবায়ন করা। দ্বিতীয় পয়েন্টে রয়েছে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার আইসিসিসি বাস্তবায়ন করা। এই ক্ষেত্রে সিসিটিভি নজরদারির মাধ্যমে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি সাধন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে ৭,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং দেশকে উৎসর্গ করেছেন। এই প্রকল্পগুলি সড়ক, রেল, পেট্রোলিয়াম, বিমান চলাচল এবং প্রাকৃতিক গ্যাসের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র সম্পর্কিত। এদিকে উড়িষ্যায় একদিনের সফরে গতকাল চন্ডিখোলে গিয়ে প্রায় ২০,০০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী আজ কলকাতায় ১৫,৪০০ কোটি টাকার একাধিক সংযোগ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল বিধানসভার অধিবেশনে সরকারি কর্মচারীদের জন্য ৫% মহার্ঘ ভাতা ঘোষণা করেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীরাও ৫% হারে ডিয়ারনেস রিলিফ পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মুখ্যমন্ত্রী জানান, ৫% মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত ৫০০ কোটি টাকা ব্যয় হবে। এদিকে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন গতকাল বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করেন। রাজ্য বিধানসভায় গতকাল ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উল্লেখ করা যেতে পারে, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ১ মার্চ রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২৭,৮০৪ কোটি ৬৭ লক্ষ টাকার বাজেট প্রস্তাব পেশ করেন। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২৭,৩৯৩ কোটি ৯৮ লক্ষ টাকা, ঘাটতি ধরা হয়েছে ৪১০ কোটি ৬৯ লক্ষ টাকা। গতকাল অধিবেশনের শেষ দিনে বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, কিশোর বর্মন, পিনাকি দাস চৌধুরী ও স্বপ্না দেববর্মা। মহারাজা বীর বিক্রম কলেজে গতকাল নিয়োগ অভিযান হয়। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় ৪টি সংস্থার পক্ষ থেকে যুবক যুবতীদের ইন্টারভিউ নেওয়া হয়। মোট ১৩৬টি শূন্য পদের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস এর অধীনে কর্মরত রাজ্যের কর্মচারীদের পেনশন প্রদানের জন্য প্রতি মাসে প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা ব্যয় করছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল বিধানসভায় বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান। পিএম বিশ্বকর্মা যোজনা চালু করার জন্য গতকাল রাজ্য বিধানসভায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। বিধায়ক বিনয়ভূষণ দাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে প্রস্তাবটি পাঠ করে শোনান। এরপর এটি ধ্বনি ভোটে গৃহীত হয়। বিশ্ব জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্যের অলিম্পিয়ান পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার আজারবাইজানের রাজধানী বাকুতে গেছেন। দীপার সঙ্গে গেছেন কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী। দীপা সহ ভারতীয় দলের হয়ে ওই আসরে লড়াই করবেন অপর জিমন্যাস্ট প্রণতি নায়েক।
আগামী 7 থেকে 10 মার্চ হবে আন্তর্জাতিক ওই আসর। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রির কাছাকাছি। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।